ইস, এইরকম একটা বাড়ি যদি আমার হতো, যে বাড়ির সামনে এরকম নিরিবিলি সমুদ্র, খেতে বসে খাওয়ার সময়ও সমুদ্র দেখতে পাবো, বারান্দায় দাঁড়ালে সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করতে পারবো, আর যে রুমে থাকবো সেই রুমটাও হবে এইরকম সুন্দর। তো আমরা কক্সবাজার এসে এইরকম সুন্দর একটা রিসর্টেই উঠছি। এই রিসর্টটা এতটাই সুন্দর, আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছা করতেছে। এই সুন্দর রিসর্টটার সামনে একদম নিরিবিলি সমুদ্র, এখানে প্রাইভেট বিচ এনজয় করতে পারতেছি, আশেপাশে কেউ নাই। সকাল সন্ধ্যা বারে বারে চলে আসতেছি এই সাগর পাড়ে। কি বিশাল সমুদ্র, তার ঢেউয়ের গর্জন, খোলা বাতাস, সবকিছুই এত ভালো লাগে। হ্যাঁ, আমি বলছি দা ওয়েভস রিসর্টের কথা। আমার ভিড়ভাড়টা খুব একটা পছন্দ না, নিরিবিলি পরিবেশ এনজয় করতে খুব পছন্দ করি। সেই জন্য আমার হাজবেন্ড আমাকে এই রিসর্টটাতে আনছে, যেটার লোকেশন ইনানিতে। ওপরে বারান্দা থেকে সুন্দর সমুদ্রটা দেখা যায়, একদম খোলা বাতাস এনজয় করা যায়। এখন প্রায় দুপুর হয়ে গেছে, তাই আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চ করতে করতেও এরকম সুন্দর সমুদ্র দেখা যায়। আমি যেহেতু কক্সবাজারে আসছি সমুদ্র দেখতে, তাই এরকম রিসর্ট আমার জন্য একদম পারফেক্ট। আর এখানে দুপুরবেলা আমরা কোন রকমের চাইনিজ খাবার খাবো না, আমরা খাবো একদম বাংলা খাবার, ভাত, গরু মাংস, ভর্তা। এখানে সবকিছু অ্যাভেলেবেল, তাই ভাবলাম পেট ভরে আজকে একটু ভাত মাংস ভর্তা খাওয়া যাক। দেখো অলরেডি টেবিল ভর্তি আমার সামনে খাবার চলে আসছে। এখানকার খাবারগুলো সুপার এক্সপিরিয়েন্স শেফরা করে। ভর্তার প্যাকেজ নিয়েছিলাম আমি, একদম ঝাল ঝাল ভর্তা। এইটা সি ফুড কারি, গরুর কালা ভুনা, আর এই ভর্তাটা হচ্ছে এখানকার সিগনেচার আইটেম। ছোট ছোট ফিশ ফ্রাই নিয়ে নিছি। সবাই মিলে আজকে মজা করে খাবো, আর সাথে হচ্ছে এরকম ডাল। প্রচুর ক্ষুধা লেগে গেছে, তাই তাড়াতাড়ি আমি আমার প্লেটে খাবার বেড়ে নিচ্ছি। বিভিন্ন রকমের ভর্তার একটা প্যাকেজ আছে এখানে, একটা প্লেটে কত রকমের ভর্তা। আমি সবগুলো ভর্তা একটু একটু করে ট্রাই করব। আর এই মাছ ভর্তাটা এখানকার খুবই ফেমাস, এটাও আমি ট্রাই করলাম। সবকিছুর টেস্টই আমার কাছে বেস্ট লাগছে, সবচেয়ে ভালো লাগছে ভর্তাগুলো আর ডালটা। পেট ভরে সবাই মিলে এখান থেকে খাওয়া দাওয়া করলাম, তারপর চলে আসলাম উপরে। সন্ধ্যার পর এখানে সি ফুড পাওয়া যায়, বারবিকিউ করা হয়। এই টপ ফ্লোর থেকেও সুন্দর একটা সি ভিউ দেখা যায়। বলতে গেলে এই সুন্দর রিসর্টটা সমুদ্রের একদম পাশেই। তো সি ফুড জোন থেকে চলে আসলাম হোটেলের লবিতে। প্রথম দিন এখানে এসে আমরা বসছিলাম চেক ইন করার জন্য। চলো এখন তোমাদেরকে দেখাই থাকার জায়গাটা। এখানে থাকার জায়গা মোটেও একসাথে না, আলাদা আলাদা কটেজ করা, মানে প্রত্যেকটা ছোট ছোট বাড়ি আলাদা আলাদা করে করা। এখানকার এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। মনেই হয় না যে এটা একটা রিসর্ট বা হোটেল, মনে হয় একদম নিজের একটা আলাদা ছোট্ট বাড়ি। এখানে অনেকগুলো এরকম ছোট ছোট বাড়ি আছে, চলো তোমাদেরকে একটা ঘুরে দেখাই। এখানে ফ্যামিলি, কাপল, ফ্রেন্ড সবাই আসতে পারবে। এই রুমটাতে এরকম দুইটা সিঙ্গেল বেড আছে, যেখানে চাইলে ব্যাচেলাররা থাকতে পারবে, বা যারা আলাদা থাকতে চায় তারা থাকতে পারবে। এখানে বেড বাদ দিয়ে সবকিছু আমাদের মতোই, টিভি আছে, ছোট ফ্রিজ, কফি কর্নার, আলো বাতাসে পূর্ণ রাখার জন্য বড় বড় জানালা, আলমারি সবকিছুই আছে। আর বাথরুমটাও সেম আমাদেরটার মতোই, যাবতীয় যা যা দরকার, আয়না, হেয়ার ড্রায়ার, শ্যাম্পু, লোশন সবকিছু এখানে দেওয়া আছে। আলমারির মধ্যে একদম ডিজিটাল একটা পিনকোড ভালা লকার। এই বেডরুমটাও বেশ সুন্দর। আর এবার তোমাদেরকে দেখাবো কাপল রুম। যারা এরকম সুন্দর নিরিবিলি পরিবেশে এরকম একটা রিসর্টে হানিমুনে আসতে চাও, মানে কাপলরা যারা আসবা তাদের জন্য এরকম সুন্দর রুম থাকবে এখানে। এখানেও সব ফ্যাসিলিটি আছে, টিভি থেকে শুরু করে সবকিছু। এখানে সুন্দর একটা সোফাও আছে। আর এবার আমি তোমাদেরকে দেখাবো ফ্যামিলি সুইট, যেখানে 6 জন পর্যন্ত থাকতে পারবা। এইটা একদম আমাদেরটার মতো সেম টু সেম। এই ছোট্ট বাড়িতে ঢুকতে আছে ছোট্ট একটা ড্রয়িং রুম, মানে এখানে থাকলে একদম নিজের বাড়ির মতো ফিল হবে। বেডরুমটাও খুবই সুন্দর। ফ্যামিলি থেকে শুরু করে ফ্রেন্ডস, কাপল সবাই চাইলে এই রিসর্টে আসতে পারবে থাকার জন্য, কক্সবাজারের সুন্দর প্রাইভেট বিচটা এনজয় করার জন্য। তোমরা যারা এখানে আসতে চাচ্ছ তারা চাইলে দা ওয়েভ রিসর্টের সাথে কথা বলতে পারো, তাদের পেজটা আমার ডেসক্রিপশনে আমি ট্যাগ করে দিব। সব ডিটেলস আজকের ভিডিওতে আমি দিয়ে দিলাম। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।